হ্যালো ইউটিউব, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডিফল্ট রাউট। তো ডিফল্ট রাউট করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল বিভিন্ন পিসিতে আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। ডিফল্ট রাউট বলতে বোঝাচ্ছে যে আমরা একটা লোকাল নেটওয়ার্ক থেকে হচ্ছে গ্লোবাল নেটওয়ার্কে কিভাবে আমরা মেসেজ আদান প্রদান করতে পারবো সেটা। তো ডিফল্ট গেটওয়ে করার ডিফল্ট রুট করার জন্য হচ্ছে প্রত্যেকটা পিসিতে আগে আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো 192.168.10.2। তো এটার নেটওয়ার্কটা হচ্ছে যে 192.168 হচ্ছে 10.0। তো সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা এখানে লিখে নিলাম। তো একইভাবে হচ্ছে যে এখানকার একটা গ্লোবাল আইপি দরকার হয়, সেটা হচ্ছে যে আমরা ধরলাম যে 209.168.200 আর হচ্ছে দিলাম হচ্ছে 224/27। এটা দিলাম হচ্ছে যে এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এখন আমরা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখন আমরা এখানকে ডিফল্ট রুট করতে যদি চাই, তাহলে এখানকার প্রত্যেকটা ডিফল্ট গেটওয়ে আমরা আগে করে নিই। তো এখন হচ্ছে যে এনাবল দিলাম কনফিগার টার্মিনাল দিলাম। কনফিগার টার্মিনালে দেওয়ার পর ইন্টারফেস F0/0 দিলাম। এখানকার আইপি অ্যাড্রেসটা আমরা লিখে নিই। এটা হচ্ছে যে 192.168.10.1 ফার্স্ট অফ আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে এখানকার নেটওয়ার্কের ফার্স্ট আইপি অ্যাড্রেস দিয়েছি, আর এখানকার সাবনেট মাস্কটা লিখে নিলাম। দেন নো শাটডাউন। একইভাবে ইন্টারফেস সিলেক্ট করলাম হচ্ছে S হচ্ছে 2/0 S2/0। ওকে, এখানকার আইপি অ্যাড্রেস সেট করে দিলাম। আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা এখানকার নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হচ্ছে 209.165.168 দেওয়া আছে 200 এবং হচ্ছে 224। তো এখানকার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম 225 আর 254 এখানকার সাবনেট মাস্ক হবে। তো নো শাটডাউন দিলাম। একইভাবে আইএসপিতে আমরা হচ্ছে যে ডিফল্ট রাউট করার জন্য হচ্ছে যে এখানকার ডিফল্ট গেটওয়ের আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। কনফিগার টার্মিনাল ইন্টারফেস সিলেক্ট করলাম হচ্ছে AC2/0। আইপি অ্যাড্রেস সিলেক্ট করে দিচ্ছি। আইপি অ্যাড্রেস হচ্ছে 209.168 মেবি, হ্যাঁ 168.200 ডট হচ্ছে 225 ওটা দিয়েছি, এখানে দিলাম 226। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দিয়ে দিলাম, আর এখানে তার সাবনেট মাস্কটা সেট করে দিলাম। দেন নো শাটডাউন। ওকে, এখন আমরা যেটা করব ডিফল্ট রুট করার জন্য এখানকার হচ্ছে যে রুটটা সিলেক্ট করে দেবো এখানকার। তো আমরা জানি যে এখান থেকে বাউন্ডারি রাউটার থেকে যদি আমরা আইএসপিতে মেসেজ ট্রান্সফার করতে চাই, তাহলে আমরা বহু হোস্ট থেকে মেসেজ যাবে। তো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক থেকে মেসেজটা ট্রান্সফার হতে পারে। তো এখানকার আমরা একটা নেটওয়ার্কের ক্ষেত্রে দেখাচ্ছি, এখানে একটা নেটওয়ার্ক না হয়ে অসংখ্য নেটওয়ার্ক হতে পারে। তো আইএসপিতে যদি আমরা পাঠাতে চাই তো অসংখ্য নেটওয়ার্কের অসংখ্য নাম্বার আমরা পাঠাবো। তার জন্য আইপি রাউট দিলাম, আইপি রাউট 0.0.0.0, মানে যে কোনো নেটওয়ার্ক হলেই হলো। সাবনেট মাস্ক একইভাবে 0.0.0.0, আর যেই গেট দিয়ে যাবে AC20 2/0। ওকে, S2/0। ওকে, আচ্ছা। একইভাবে এখান থেকে যদি আমরা মেসেজটা পাস করতে চাই, তাহলে আইপি রুট কনফিগার টার্মিনালে যে আইপি রুট এখানকার হচ্ছে নেটওয়ার্ক, এখানকার নেটওয়ার্কটা 192.168.10 হচ্ছে 0, আর এখানকার হচ্ছে সাবনেট মাস্ক দিয়ে দিই 255.255.255.0, আর যে গেট দিয়ে যাবে S20। ওকে, তাহলে হচ্ছে S2/0। ওকে, এখন তো মেসেজ যাওয়ার কথা, প্যাকেট যাওয়ার কথা। এই যে সাকসেসফুল। ওকে, থ্যাংক ইউ।